ইমাম সাহেবকে বা যাকে দিয়ে আমি জবাই করলাম, এই জবাইয়ের পারিশ্রমিক দেওয়াও জায়েজ আছে, নেওয়াও কি আছে, জায়েজ আছে, কিন্তু এই গোশত থেকে দেওয়া যাবে না। জবাই করে দিল, একজনের কষাই এসে জবাই করে দিল, তাকে আপনি 1 কেজি গোশত দিলেন, দেওয়া যাবে না। কুরবানির গোশত দিয়ে কোনো ধরনের পারিশ্রমিক আদায় করা যাবে না। শুধু এতটুকু নয়, আমাদের দেশে দেখা যায় একজন মরণ মানুষ কুরবানি দেওয়ার পরে এখন এলাকার যারা কুরবানি দেয় না তারা সকলে একত্রিত হয়, হইয়া ওই কুরবানিকে ভাবি করে কাটে, জবাই করে কাটে, বন্টন করে, সব কিছু করে মরণ সাহেব যাওয়ার সময় কি করে, যারা কেটেছে তাদেরকে 1 কেজি 2 কেজি 3 কেজি করে গোশত দিয়ে সালাম দিয়ে বিদায় চলে যায়। ঠিক না? আপনার কুরবানি দিয়েছেন আল্লাহর রাস্তে, আপনার কুরবানিটা কেটে দিল, কেটে দেওয়ার পর আপনি পারিশ্রমিক হিসেবে কি দিলেন, গোশত দিলেন। পারিশ্রমিক হিসেবে কুরবানির কোনো গোশত দেওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ। তাহলে আপনার পূর্ণাঙ্গ কুরবানি আদায় হবে না। এবার আপনার কুরবানিতে যারা পরিশ্রম করবে, যারা কেটে দিবে, তাদেরকে অবশ্যই অবশ্যই আলাদাভাবে টাকা দিতে হবে তার পারিশ্রমিক হিসাবে। এবং আপনার গরু গোশতটা কেটে দিল, চাইলে কিছু হাদিয়া থেকে গোশত দিলেন, সেটা ভিন্ন কথা। আচ্ছা বলেন, এখন পারিশ্রমিক হিসেবে কয় টাকা দিতে হয়? সর্বোচ্চ 1,000-1,500 টাকা। আপনি 1.5 লক্ষ টাকা কুরবানি কিনলেন, কেন আপনি বাজেটটা 1.5 লক্ষ রেখেছেন, 1,45,000 টাকা দিয়ে কিনেন, আর 5,000 টাকা আনুষঙ্গিক হিসাবে আপনি রাখেন, তাহলে আপনার কুরবানি কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে, পুঙ্খানুপুঙ্খানু আদায় হবে। কিন্তু আপনি এর পারিশ্রমিক হিসাবে দিলেন কাকে? যারা কেটে দিল কসাইকে দিলেন, বা ঘরে আরো একটা জিনিস মনে রাখতে হবে, বুয়া আছে, প্রতিদিন কাজ করে 9টা থেকে 5টা 6টা পর্যন্ত, কিন্তু কুরবানি দিন আসলে লাগাতার 2 দিন 3 দিন পর্যন্ত আপনি কাজ করার, রাত 9টা 10টা, বিশেষ করে কুরবানি দিন, কুরবানি ইত্যাদি এই গরু ঘুরি আছে এগুলো পরিষ্কার করা, 9টা 10টা থেকে আপনি ছাড়েন, পরে যাওয়ার সময় 3 কেজি 4 কেজি পুষ্ট কিছু ঘুরি দিয়ে দেন, আর সে খুশি হয়ে চলে যাইতেছে, মনে করতেছেন যে আপনার কুরবানি পূর্ণাঙ্গ আদায় হয়ে গেছে, কারণ আমার বুয়াটা খুশি হয়ে গেছে। সম্পূর্ণ ভুল। আপনার বুয়া এই কুরবানির গরুর গোশতের ব্যাপারে মেহনত করেছে, সে এই পারিশ্রমিক হিসাবে তাকে আলাদা পারিশ্রমিক দিতে হবে, এবং তাকে যদি কিছু গোশত হাদিয়া দেন তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু কুরবানির গোশত থেকে আপনি কুরবানির গোশত দিয়ে কোনো ধরনের পারিশ্রমিক দেওয়া যাবে না। স্পষ্ট কথা, কুরবানির গোশত দিয়ে কোনো ধরনের পারিশ্রমিক দেওয়া যাবে